সুপারহিরোকে সুপারহিরো এই জন্যই বলা হয় কারণ তারা সবসময় ভালোর সাথে সাথ দিয়ে পৃথিবীকে বাঁচায় এবং নিজের জীবনকেও দিয়ে দিতে রাজি হয়ে যায় একটা মানুষের জন্য। কিন্তু তখন কি হবে যখন সুপারহিরো যখন ইভেল ফর্মে এসে যাবে এবং তারাই যখন মানুষের বিপক্ষে চলে যাবে। এবং এটাকে শুধুমাত্র আমরা এমনি বলছি না, কারণ মার্বেল কমিকের মধ্যে এমন স্টোরি লাইন এক্সিস্ট করে যেটির ভিতর এটা অনেকবারই হয়েছিল। বন্ধুরা, তাই আজকের এই ভিডিওতে আমরা এটাকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং মার্বেল ইউনিভার্সের সেই সমস্ত 10টি ইভেল ভার্সনকে জানবো যারা অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর। বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, আল্ট্রা ভিশন। এই লিস্টের প্রথম ক্যারেক্টার হলো আল্ট্রা ভিশন। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভিশন একটি সুপারহিরো ক্যারেক্টার যে সবসময় অ্যাভেঞ্জারের সাথ দিয়েছিল এবং ভিলেনকেও মেরে দিয়েছিল। কিন্তু যে ভিশনকে আমরা হোয়াট ইফ সিরিজের মধ্যে দেখতে পেয়েছিলাম সেটি একেবারে ইভেল অর্থাৎ একটি মন্দ ক্যারেক্টার ছিল। মার্ভেল হোয়াট ইফ সিরিজের মধ্যে এই ভিশন থ্যানোসকে পর্যন্ত অতি সহজে মেরে দিয়েছিল এবং থ্যানোসকে মেরে সমস্ত ধরনের ইনফিনিটি স্টোনকেও নিজের বুকের মধ্যে নিয়ে নিয়েছিল, যার ফলে তার পাওয়ারের কোনো ধরনের লিমিটও ছিল না। এমসিউর মধ্যে ভিশন এবং হোয়াট ইফ সিরিজের মধ্যে আল্ট্রা ভিশন যেই জিনিসটাকে সবথেকে বেশি পরিমাণে ডিফারেন্স এনে দেয় সেটি হলো এদের মধ্যে থাকা এআই। যেখানে এমসিউর আল্ট্রনের মধ্যে জার্ভিস ইনস্টল ছিল কিন্তু আল্ট্রা ভিশনের মধ্যে আল্ট্রন ইনস্টল ছিল, যেটি এই ভিশনকে একেবারে কারেক্ট অর্থাৎ খারাপ বানিয়ে দেয়। এই আল্ট্রা ভিশন সমস্ত ধরনের ইনফিনিটি স্টোনকে পাওয়ার পর এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল যে নিজের পাওয়ারকে ব্যবহার করে রোবোটিক আর্মিকেও একেবারে তৈরি করে নিয়েছিল, যার ফলে সে দা ওয়াচার থেকে শুরু করে সমস্ত মাল্টিভার্সকে একেবারে শেষ করার জন্য বেরিয়ে পড়ে। নাম্বার 9, ঘোস্ট স্পাইডার। ঘোস্ট স্পাইডার স্পাইডারম্যানের এমন একটি ইভেল ভার্সন যে অন্যান্য স্পাইডারম্যানের পাওয়ারকে অ্যাবজর্ব করে নিজেকে আরো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বানিয়ে নেয়। ঘোস্ট স্পাইডার পৃথিবীর 1863 থেকে বিলংস করে, যেখানের মধ্যে পিটার পার্কার অর্থাৎ আমাদের এই স্পাইডারম্যান অনেকটাই বড় একটি সায়েন্টিস্ট ছিল। এমনকি এই ইউনিভার্সের মধ্যে আঙ্কেল ম্যান একেবারে বেঁচে ছিল। এই স্পাইডারম্যান অনেকটাই বেশি পরিমাণে ইভেল ছিল, এই জন্য সে এমন একটি মেশিনকে ক্রিয়েট করে নেয় যেটির দ্বারা সে অন্য ইউনিভার্সের মধ্যে থাকা স্পাইডারম্যানকে অন্যান্য ইউনিভার্স থেকে নিজের ইউনিভার্সের মধ্যে নিয়ে এসে তাদের পাওয়ারকে অ্যাবজর্ব করে ওই সমস্ত স্পাইডারম্যানকে সে একেবারে মেরে দেয়। কিন্তু যখন সে আর্থের মধ্যে থাকা 6161 এর স্পাইডারম্যানের পাওয়ারকে অ্যাবজর্ব করতে চায় তখন কিছু প্রবলেমের জন্য এই স্পাইডারম্যানটি ওই মেশিনের সাথে কানেক্টেড হয়ে যায়, যার ফলে ওই ইভেল স্পাইডারম্যানটি ওখানেই মারা যায়। কিন্তু কিছু সময় পর এই স্পাইডারম্যানটি আবার কিছু এবিলিটির দ্বারা আবার জীবন্ত হয়ে ফিরে এসে যায়। এইভাবেই সে তৈরি হয়ে যায় ঘোস্ট স্পাইডারে। ঘোস্ট স্পাইডারের যদি পাওয়ারের কথা বলা হয় তাহলে ঘোস্ট স্পাইডারের কাছে স্পাইডারম্যানের সমস্ত ধরনের পাওয়ার থাকার সাথে সাথে তার কাছে ঘোস্ট রাইডারেরও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার ছিল। এই কারণে এই ঘোস্ট স্পাইডার অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল। নাম্বার 8, হাউস অফ এম স্কারলেট উইচ। হাউস অফ এম স্কারলেট উইচকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2005-এ, যে নিজের ম্যাজিককে ব্যবহার করে দুটি সন্তানকে একেবারে জন্ম দিয়ে দেয়। কিন্তু বাকি সমস্ত সুপারহিরো যখন এটাকে জানতে পেরে যায় তখন প্রফেসর চার্লস জেভিয়ার স্কারলেট উইচকে বোঝাতে আসে তার আসলে এই দুটো সন্তান আসন্ন, এই জন্য সে এই দুটো বাচ্চাকে ছেড়ে বাকি সমস্ত সুপারহিরোর সাথে যাতে পৃথিবীকে বাঁচানোর জন্য সাহায্য করতে বলে। কিন্তু প্রফেসর এক্স এর এই কথাকে শুনে স্কারলেট উইচ নিজের দুটো সন্তানকে একেবারে জড়িয়ে ধরে নেয় এবং এটিকে করার পর স্কারলেট উইচের ওই দুটি বাচ্চা একেবারেই মারা যায়, যার ফলে ওই দুটো বাচ্চা ওখান থেকে একেবারে অদৃশ্য হয়ে যায়। এরপরে স্কারলেট উইচ তার বাচ্চা মারা যাওয়ার কারণ অ্যাভেঞ্জারের টিমকে ভাবতে শুরু করে দেয়। এরপরে সে প্রফেসর এক্স এবং বাকি সমস্ত অ্যাভেঞ্জার টিমের বিপক্ষে চলে যায়, যেখানে স্কারলেট উইচ রিয়েলিটি রেপিং এর এবিলিটিকে ব্যবহার করে সমস্ত ধরনের মিউট্যান্টকে তাদের এক্সিস্টেন্স থেকে একেবারে মুছে দেয়, সেটিও শুধুমাত্র 3টি ওয়ার্ডকে ব্যবহার করে, নো মোর মিউট্যান্ট বলে। নাম্বার 7, ইভেল ডেডপুল। ডেডপুল কতটা পাগল একটি ক্যারেক্টার সেটাকে তো আমরা সবাই জানি, কিন্তু এই ইভেল ডেডপুল আসল ডেডপুলের থেকে অনেকটা বেশি পরিমাণে ক্রেজি এবং পাগল। ডেডপুলের হিলিং ফ্যাক্টর এতটাই ভালো হয়ে থাকে যে যার ফলে তার বডির পার্ট যদি কোনোভাবে কাট হয়ে আলাদা হয়ে যায় তখন তার কাটা হয়ে যাওয়ার ওই বডি পার্টকে সে আবার হিল করে নিতেও পারে। কিন্তু মার্বেল কমিকের একটি স্টোরি লাইনের মধ্যে দেখানো হয় ডেডপুলের যেই সমস্ত বডি পার্ট একেবারে কাটা হয়ে যায় সেই সমস্ত বডি পার্ট একে অপরকে একেবারেই খুঁজে নেয় এবং তারা নিজের হিলিং এবিলিটির জন্য একে অপরের সাথে জুড়েও যায়, যার ফলে তৈরি হয়ে যায় ইভেল ডেডপুল। ইভেল ডেডপুল নিজের নামের মতোই একটি মন্দ একটি সুপারহিরো এবং এই ডেডপুলটি ডেডপুলের মতো অতটা বেশি পরিমাণে মজাও করে না। ইভেল ডেডপুলের কাছেও ডেডপুলের মতোই পাওয়ার রয়েছে অর্থাৎ অসাধারণ লেভেলের হিলিং ফ্যাক্টর। মার্বেল কমিকের মধ্যে ইভেল ডেডপুলের সবথেকে বড় শত্রু ছিল যে সবসময় ডেডপুলকে মারারই চেষ্টা করত। নাম্বার 6, র্যাগনারক। র্যাগনারক গড অফ থান্ডার থরের ইভেল ভার্সন। র্যাগনারক আসলে থরেরই একটি ক্লোন যাকে তৈরি করেছিল টনি স্টার্ক এবং মিস্টার ফ্যান্টাস্টিক। র্যাগনারককে তৈরি করার জন্য টনি স্টার্ক থরের মাথা থেকে একটি চুলকে নিয়ে নেয় এবং এরপরে থরের ডিএনএ কে ব্যবহার করে থরের মতো দেখতেও একটি র্যাগনারককেও তৈরি করে নেয়। র্যাগনারক থরের ডিএনএ দিয়ে তৈরি হওয়ার কারণে সে থরের মতো অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী। যেখানে থর একটি সুপারহিরো সেখানে র্যাগনারক একটি ইভেল ফর্ম যে তৈরি হয়ে যাওয়ার পরে অ্যাভেঞ্জারের টিমে
টিমের উপরে অ্যাটাক করে দিয়েছিল এবং সে নিজের পাওয়ারকে বলে গোলাককেও একেবারে মেরে দিয়েছিল। এমনকি এর কাছে মিওনিরের মতোই পাওয়ারফুল একটি বেপেনও ছিল, যার সাহায্যে সে পাওয়ারফুল ইলেকট্রিক অ্যাটাককেও ব্যবহার করতে জানতো। এবং যখন সমস্ত সুপারহিরো র্যাগনারককে আর আটকাতে পারছিল না, তখন ওখানে হারকিউলিস এসে গিয়ে র্যাগনারককে একেবারেই শেষ করে দেয়। নাম্বার 5, দ্য মেকার্স। দ্য মেকার্স আর্থ 1610 রেড রিচার্জ, এবং এই ইউনিভার্সটি একটি আলটিমেটেড ইউনিভার্স এবং এই ইউনিভার্সের মধ্যে মাইল রিচার্জ এক্সিস্ট করে। দ্য মেকার্স অনেকটা একটি ইভেল ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটি যে কোনো মানুষকে যে কোনো জায়গার মধ্যে ধোঁকা দিয়ে দিতে পারে। এমনকি এই দ্য মেকার এতটাই বেশি পরিমাণে ইভেল, এমনকি সিগারেট ওয়ার মুভির সময় এই দ্য মেকার আসল রেড রিচার্জকেও একেবারে ধোঁকা দিয়ে দিয়েছিল এবং তাকে তার রাস্তা থেকে হাঁটানোর জন্য সে তাকে একটি মাংকির মধ্যেও পরিণত করে দিয়েছিল। দ্য মেকার্সের কাছে সেই সমস্ত শক্তি রয়েছে যেটা মিস্টার ফ্যান্টাস্টিকের কাছে রয়েছে, কিন্তু এখানে ডিফারেন্ট হলো সে একটি ইভেল ক্যারেক্টার। নাম্বার 4, ইভেল ডক্টর স্ট্রেঞ্জ। ইভেল ডক্টর স্ট্রেঞ্জ মার্ভেলের হোয়াট ইফ সিরিজের মধ্যে দেখানো ডক্টর স্ট্রেঞ্জ, এমনকি ইভেল ডক্টর স্ট্রেঞ্জের সবথেকে পাওয়ারফুল ফর্মের মধ্যেও একজন, যে হোয়াট ইফ সিরিজের মধ্যে অনেক পাওয়ারফুল এন্টিটিকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছিল এবং সে তাদের সমস্ত পাওয়ারকে একেবারে নিয়েও নেয়। এই ডক্টর স্ট্রেঞ্জ রেড সার্পেন্ট, জায়ান্ট সার্পেন্ট, হোয়াইট উলফ, এমনকি ডার্ক ডাইমেনশনের ক্রিয়েচারকেও সে একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল, যার ফলে ইভেল ডক্টর স্ট্রেঞ্জ অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল। ইভেল ডক্টর স্ট্রেঞ্জ এমন একটি ইভেল ক্যারেক্টার যে শুধুমাত্র ক্রিস্টিনের জীবনকে বাঁচানোর জন্য ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত রুলকেই সে একেবারে ব্রেক করে দেয়, যার ফলে তার ইউনিভার্সই একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। ইভেল ডক্টর স্ট্রেঞ্জ এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল যে সে সবকিছুকেই করতে পারত এবং এই ইভেল ডক্টর স্ট্রেঞ্জ অ্যাভেঞ্জারের সাহায্যে হোয়াট ইফে ইনফিনিটি স্টোন থাকা আল্ট্রন ভিশনকে সে হারিয়ে দিয়েছিল। নাম্বার 3, মেইস্ট্রো। মেইস্ট্রো হাল্কের একটি ইভেল ভার্সন যে বিলং করে অন্য একটি ইউনিভার্স থেকে। মেইস্ট্রো আসলে হাল্কেরই ফিউচার ভার্সন যে পৃথিবীকে ভবিষ্যতের মধ্যে রুল করছিল। আসলে ওই ইউনিভার্সের মধ্যে একটি বড় পরিমাণে নিউক্লিয়ার ওয়ার হয়ে যায়, যার ফলে ওই আর্থের মধ্যে থাকা বেশিরভাগ সুপারহিরো একেবারে মারা যায়, কিন্তু হাল্ক নিজের হিলিং ফ্যাক্টরের সাহায্যে সে ওখানেও একেবারে বেঁচে যায়। এরপরে হাল্ক ধীরে ধীরে ইভেল হতে থাকে এবং এরপরে সে পৃথিবীর মধ্যে নিজের পাওয়ারকে ব্যবহার করে রুল করতে থাকে। মাইস্টো মেন মার্ভেল ইউনিভার্সের হাল্কের থেকেও অনেকটা বেশি পরিমাণে পাওয়ারফুল, এমনকি মাইস্টোর কাছে ব্রুস ব্যানারের সমস্ত ধরনের বুদ্ধিরও পাওয়ার আছে। এই কারণে মাইস্টো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান। নাম্বার 2, সিগারেট এম্পায়ার ক্যাপ্টেন আমেরিকা। এই ক্যাপ্টেন আমেরিকা আমাদের ক্যাপ্টেন আমেরিকার থেকে পুরোটাই আলাদা। এখানে মেন মার্ভেল ইউনিভার্সের ক্যাপ্টেন আমেরিকা হাইড্রাকে একেবারে পছন্দ করে না এবং হাইড্রাকে সে একেবারে শেষ করে দিতে চায়। অন্যদিকে সিগারেট ওয়ারের ক্যাপ্টেন আমেরিকা হাইড্রাকে সাহায্য করতে থাকে এবং শিল্ডের সাথে থেকেও হাইড্রাকে সে সব ধরনের ইনফরমেশন দিতে থাকে। আসলে এই টাইমলাইনের মধ্যে রেড স্কাল একটি কসমিক পাওয়ারকে ব্যবহার করে পুরো একটি রিয়েলিটিকে সে একেবারে চেঞ্জ করে দেয়, যার ফলে ক্যাপ্টেন আমেরিকা হাইড্রার সাথে কাজ করতে থাকে। এরপরে সে পরিবর্তন হয়ে যায় সিগারেট ওয়ার ক্যাপ্টেন আমেরিকার মধ্যে। নাম্বার 1, সুপিরিয়র আয়রন ম্যান। সুপিরিয়র আয়রন ম্যানের একটি ইভেল ভার্সন। মার্ভেল কমিকের মধ্যে আয়রন ম্যানের অনেকগুলো ইভেল ভার্সন রয়েছে, যেমন আয়রন ম্যানিয়া এবং ক্যান্সার ভার্স আয়রন ম্যান, কিন্তু এর মধ্যে সুপিরিয়র আয়রন ম্যানের সব থেকে ইভেল ভার্সন। আসলে একটি অন্য ইউনিভার্সের মধ্যে মার্ভেলের সমস্ত সুপারহিরো একটি কসমিক পাওয়ারের জন্য সবাই একেবারে ইভেলে পরিণত হয়ে যায় এবং ওই সময়ের মধ্যে আয়রন ম্যানও একেবারে ইভেল হয়ে যায়। এরপরে আয়রন ম্যান নিজের জন্য ইন্ডোমেসিয়াম আয়রন ম্যান স্যুটকেও একেবারে তৈরি করে নেয়। এইভাবেই সে পরিণত হয়ে যায় সুপিরিয়র আয়রন ম্যানে। সুপিরিয়র আয়রন ম্যান এতটাই বেশি পরিমাণে ইভেল ছিল যে একটি অ্যাপকে ক্রিয়েট করে ওই অ্যাপের সবাইকে অ্যাডিকশন লাগিয়ে দেয়। যখন ওই সমস্ত মানুষ ওই অ্যাপের জন্য অ্যাডিক্টেড হয়ে যায়, তখন সে সমস্ত মানুষের উপর গোলামি চালাতে থাকে এবং যারা ওই অ্যাপকে ব্যবহার করতে থাকে সে তাদের উপর থেকে অনেকটাই বেশি পরিমাণে টাকা চাইতে থাকে। সুপিরিয়র আয়রন ম্যানকে বলা হচ্ছিল ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে দেখানো হবে, কিন্তু হয়তো এখন মার্ভেল এই আয়রন ম্যানকে বড় কোনো ইভেন্টের সময় ইন্ট্রোডিউস করবে এবং এটার বেশি সম্ভাবনা রয়েছে যে অ্যাভেঞ্জার সিগারেট ওয়ার এর মধ্যে আমরা সুপিরিয়র আয়রন ম্যানকে দেখতে পেতে পারি। বন্ধুরা, এটি ছিল মার্ভেলের সুপারহিরোর 10টি ইভেল ভার্সন। বন্ধুরা, এই 10টি সুপার ইভেল ভার্সনের মধ্যে আপনার ফেভারিট সুপার ইভেল ভার্সন কোনটি সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।